যুদ্ধের ময়দানে চরওয়া চলে যায়, রাখাল চলে গেছে, আমানত গুলা মনিবের কাছে বুঝায়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে আসছে। যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করেছে। শহীদদের লাশগুলো যখন গণনা হইতেছে, একে কেউ চেনে না, কে মুসলিমদের দলে তাকে দেখা যায়, কিন্তু সে কে, সে কি আসলে মুসলমান চিনে না। বিদায় আল্লাহর রাসূলের কাছে যায় বলে, সরকার গো, শহীদদের সবাই রে চিনছি, একজন রে চিনি নাই, তারে কি একটু দেখবেন নাকি? একে আল্লাহর রাসূল সাহাবীকে দেখতে, রাখাল সাহাবীকে দেখতে শহীদদের লাশের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল রাখালের দিকে তাকায়া হাসতাছে। সাহাবীরা বলে, রাসূল গো হাসেন কেন? রাসূল বলে, শুধুমাত্র আমি হাসি না, আসমানের মালিক আল্লাহ আরশ থেকে তাকায়া নিজেও হাসবার লাগছে। এজন্য আমিও হাসতেছি, কারণ এটা এমন একটা জান্নাতি বান্দা যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, যার জীবনে একটা রোজা নাই, যার জীবনে সাদাকা নাই, হজ নাই, কিন্তু খাতিমা বিল খায়ের হয়েছে, তার ইতিটা সুন্দর হয়েছে, যে শহীদ হিসাবে যুদ্ধের ময়দানে তার মরণ হয়েছে। মহান আল্লাহর এত পেয়ারা হিসাবে ফেরেশতারা তাকে শেষরায়া টেনে টেনে আল্লাহর জান্নাতে নিতেছে, যে আরশের মালিক মাওলা তাকায়া তাকায়া দেখে আল্লাহ নিজে বান্দার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা হাসবার লাগছে। অনেক নেকামল নাই, কিন্তু খাতিমা সুন্দর। রোজার মাসে ইবাদত কইরা, শাওয়াল মাসে ইবাদত ছাইরা যদি গুনাহের ভেতরে কারোর মৃত্যু হয়ে যায়, বদনসিব। এ কারণে ইবাদত শুধু রমজানে ইবাদত করাইবার জন্য রমজান আসে নাই, আরো 11টি মাস মানুষকে নেককার মুত্তাকি বানাইবার জন্য রমজান এসেছে। সুতরাং ইবাদত তো করতেই হবে, কারণ ইবাদত যদি কেউ না করে, এটা আমার লাস্ট কথা, যে ইবাদত যদি কেউ না করে তাহলে তার ইমানি শক্তি কমজোর হয়ে যাবে, আর ইমানি শক্তি যার কমজোর হয়ে যাবে, শয়তানের সাথে লড়াই করে নিজের জান্নাতের মালিকানা সংরক্ষণ করার মতো শক্তি তার থাকবে না। কারণ ইবাদতের আসর হলো, ইবাদত মুমিনের ইমানকে তরতাজা করবে, ইমান বাড়াইতে থাকবে। আর আপনি যে শয়তানের লগে যুদ্ধ করবেন, দেহের শক্তি দিয়া শয়তানের লগে পারা যায় না, ক্ষমতার শক্তি দিয়া, অর্থের শক্তি দিয়া শয়তানের লগে পারা যায় না। ইমানের শক্তি যার যত সবল হয়, শয়তানের লগে মোকাবেলা তার তত সবল হয়। সুতরাং ইবাদত তো লাগবেই। এই কারণেই আল্লাহ তাআলা ইবাদত করতেও বলেছেন, ইবাদতের ফজিলত শুদ্ধ, ইবাদতের আসর শুদ্ধ কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু কোরআন তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন, কারণ নামাজের আসর হলো নামাজ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর জিকির করুন, জিকির, জিকির বড় ইবাদত। যে জাকির হবে সে বড় ইমানদার হয়ে যাবে। জিকির বেশি হবে, দিল সাফ হবে। জিকির বেশি হবে তো শয়তানের মোকাবেলা সহজ হবে। জিকির বেশি হবে তো দুশমনরা ভয় পাবে। জিকিরের শব্দ উচ্চারণ হবে তো কুফরের শক্তি মুমিনের জিকিরের সামনে, মুমিনের আল্লাহর নামের তাসবির সামনে অচল হয়ে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর নামের জিকির অনেক বড় ইবাদত। এই কারণেই আমাদের মুখে যখন নারে তাকবীর আল্লাহু আকবার উচ্চারিত হয়, তখন কাফেররা ভয় পায়, কারণ জিকিরের ভেতরে রব আছে, ভীতি আছে, ভয় আছে।
বারবার আপনারা শুনেছেন, আবার তাকরার করে কথাটা আপনাদের কানে পৌঁছায় দিয়ে আলোচনা ইতি টানি। আল্লাহর রাসূল শুয়ে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন নিরিবিলি গাছতলায় ঘুমন্ত পয়গম্বরের গর্দান বরাবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর রাসূলকে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো জায়গা মতো সুযোগ মতো পাওয়া গেছি, তুমি আর আমি কেউ নাই, তুমি খালি হাত, আমার হাতে অস্ত্র আছে, এখন গলাটা কাটমু, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, মাই এমনিউকা মিন্নি, তোমাকে আজকে এখান থেকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জিকিরের শব্দ উচ্চারিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি দেখায় যখন বলতেছে, মাই এমনিউকা মিন্নি, কে বাঁচাইবো আমার হাত থেকে আজ তোমাকে? তো আল্লাহর রাসূল মুখ দিয়ে উচ্চারণ করেছে আল্লাহ। যখনই আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, ইহুদির শরীরে কম্পন এসে গেছে, হাতের তরবারি খুললা মাটিতে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিয়ে বলে, তোমারে কেডা বাঁচাইবো এখন? একটু আগে তোমার হাতে অস্ত্র ছিল, আমি খালি হাতে, এখন আমার হাতে তরবারি, তোমার হাতে কিছু নাই, কে বাঁচাইবো তোমাকে? ইহুদি কয়, আপনি বাঁচাইবেন, আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল বলেন, যাও, তোমারে মাফ করে দিলাম। ইহুদি বলে, আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, তো জিকিরের পাওয়ার আছে, জিকির করবেন। উজানির মানুষদেরকে আমি এসে বলা যে জিকির করবেন বেআদবি, তো জিকির করবেন, মোবাইল টিপি কম করবেন, জিকিরটা একটু বেশি করবেন, ঠিক আছে না? এই কলিং ফলিং কথাবার্তা ফ্রি টাইম কম কাটায়া, টক টাইম কামে বেশি না লাগায়া, জরুরি কথোপকথন মোবাইলে সাইরা বাকি টাইম জিকির করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো জিকির করবেন তো ঈমান বাড়বে, জিকির করবেন তো দুশমন ভয় পাবে, করবেন তো ইনশাআল্লাহ। রমজানের বাকি 11টি মাস ইবাদত করার স্বার্থে তিলাওয়াতুল কোরআন, নামাজ, রোজা এবং জিক্র আজকারের পাবন্দি করব ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করেন? যদি পাবন্দি করতে পারেন ইবাদতের, তাহলে ফিলিস্তিনে যাইতে পারবেন, বিজয় অর্জন করতে পারবেন, ইসলামের পতাকাকে উঠাইতে পারবেন। আর যদি ইবাদত ছেড়ে দিয়ে খালি চিল্লাপাল্লা হাউকাউ করেন, তো পিটনি খায়া মরে যাবেন। ইনশাআল্লাহ আবেদ হবেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন ইয়া আল্লাহ। জোরে চিৎকার করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। মিথ্যা কথা বলবো না, গীবত করব না, বেপরদা চলবো না, হারাম খাইব না, কোরআন পড়ব, জিকির করব, দরুদ পড়ব, ইনশাআল্লাহ নফল রোজা করব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। এই কিছু কথা আমি এক অচল মানুষ, বড়দের এক বিশাল মজমা, এখানে মানে একটার চাইতে একটা দামি বেশি, এরকম মেহমান দিয়ে ভরপুর মজমায় আমি আপনাদের কাছে কিছু কথা সবক হিসাবে তাকরার করে গেলাম। যা কিছু বলেছি এর থেকে আল্লাহ তাআলা কথাগুলো বুঝবার এবং আমলি জিন্দেগি হিফাজত করবার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এ কামনা করেই সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना